টাইপস অফ সল্টের সবার প্রথমেই আসে হচ্ছে নিউট্রাল সল্ট। নিউট্রাল সল্ট মানে হচ্ছে স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসের সল্ট। ঠিক আছে, স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসের সল্ট। স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসের সল্ট বলতে যেমন ধরো NaCl, KNO3, এগুলো সবই হচ্ছে স্ট্রং অ্যাসিড, HCl, HNO3, অথবা স্ট্রং বেস NaOH, KOH এর সল্ট। এদের পিএইচ কী হয়? এদের পিএইচ হয়ে যায় 7। পিএইচ হয় সেটা হচ্ছে কত? 7। আর কি আছে? নাম্বার 2, ঠিক আছে, নাম্বার 2 হচ্ছে অ্যাসিড সল্ট বা অ্যাসিডিক সল্ট। অ্যাকচুয়ালি অ্যাসিডিক সল্টকে অ্যাসিডিক সল্ট কেন বলে? এটা তৈরি হয় কি দিয়ে? তৈরি হচ্ছে উইক অ্যাসিড আর স্ট্রং বেস দিয়ে। যাতে উইক অ্যাসিড আর স্ট্রং বেসের সল্ট অ্যাসিড সল্ট কী করে হলো? এটাই হচ্ছে কথা। উইক অ্যাসিড আর স্ট্রং বেসের সল্টে অ্যাসিড হয়, তার কারণ উইক অ্যাসিডটা ধরো H2CO3 বা কনসেন্ট্রেটেড HSO4, এগুলো H2SO4, এগুলো হচ্ছে উইক অ্যাসিড। এগুলো খুব ভালো H+ ছাড়তে পারে না। তাই জন্য কী হয়, যখন এরা স্ট্রং বেসের সঙ্গে বা ধরো NaOH বা COH হোল্টুর সাথে রিঅ্যাক্ট করছে, ঠিক আছে, তো তখন ওরা কি করছে, ওই H+টাকে কমপ্লিটলি রিমুভ করতে পারছে না। ঠিক আছে, তো তাই সেই কারণে ক্যালসিয়াম বাইকার্বনেট, সোডিয়াম সালফেট এরকম ধরনের কম্পাউন্ডগুলো তৈরি হচ্ছে। ঠিক আছে, এদের পিএইচ কি দেখা যায়? এদের পিএইচ দেখা যায় গ্রেটার দ্যান 7। যার তেরি নামে অ্যাসিড সল্ট হচ্ছে গ্রেটার দ্যান 7, ইকুয়াল টু দেখা যেতে পারে, বাট হ্যাঁ 7। ওয়াটার সল্টই না, ওয়াটার তো সলভেন্ট। অল হ্যাঁ যারা ওয়াটারের পিএইচটা দেয় তাদেরকেই নিউট্রাল সল্ট বলে, সোজা কথা। ইটস নট দিস ওয়ে, ইটস ইজ দ্যাট ওয়ে। যারা ওয়াটারের পিএইচ দেয় তারা নিউট্রাল। আচ্ছা, এদেরকে অ্যাসিডিক সল্ট তাহলে কেন বলছে? পিএইচ বেসিক, স্ট্রং বেস দিয়ে তৈরি হচ্ছে, অথচ এদিকে অ্যাসিডিক সল্ট বলে বসে আছি। একটা তো নয়, বুঝলাম যে এখানে এইচ আছে, কিন্তু এইচটা আছে কেন? তার কারণ হচ্ছে, আমি যদি এখানে একটা রিয়াকশান লিখি, ধরো আমি লিখলাম H2CO3 আর NaOH, ধরো NaOH লিখলাম, তাহলে কি তৈরি হবে? তৈরি হবে NaHCO3 আর H2O। ঠিক আছে, এবার এই NaHCO3 কে আমি যদি আরেকটা NaOH দিই, NaHCO3 কে আরেকটা যদি NaOH দিই, তা দেখো এই এই H-টাকে রিপ্লেস করে দিয়ে একটা ওয়াটার তৈরি করে আর একটা সল্ট তৈরি করে, Na2CO3। তাহলে একটা সল্ট অ্যান্ড ওয়াটার তৈরি করছে কিনা এরা? তাহলে কার সঙ্গে রিঅ্যাক্ট করেছে? বেসের সাথে রিঅ্যাক্ট করেছে। কি তৈরি করেছে? সল্ট অ্যান্ড ওয়াটার। তো বেসের সাথে রিঅ্যাক্ট করে সল্ট অ্যান্ড ওয়াটার কে দেয়? অ্যাসিড দেয়। কিন্তু উপরের স্টেপে তো আমি এটা দেখলাম যে এটা অ্যাসিড ছিল, এটা বেস ছিল, এটা সল্ট হলো, এটা ওয়াটার হলো। তাহলে এটা সল্ট না অ্যাসিড? তো তখন বলা হলো সল্ট বাট অ্যাসিড, সল্ট বাট অ্যাসিড। এই কারণে এটাকে অ্যাসিড সল্ট, অ্যাসিডিক সল্ট বলা হচ্ছে। ঠিক আছে, সল্ট বাট অ্যাসিড মানে অলরেডি অ্যাসিড বেসের রিঅ্যাকশন তৈরি হয়েছে, বিকজ অফ ইটস উইকনেস অফ দ্য অ্যাসিডিটি। ঠিক আছে, এটা H+টাকে পুরোপুরি ছাড়তে পারেনি, and that penalty is being paid by the second step when it is treated as acid with the help of another base. তাহলে সিমিলারলি আমি 3 নম্বরটাও বলতে পারি খুব সহজেই এখান থেকে ইনফার করে। ঠিক আছে, যে বেসিক সল্ট
is nothing but a salt of strong acid like HCl, like HBr, and weak base like MgOH whole 2. হ্যাঁ বলো। ঠিক আছে, COH whole 2 এটসেট্রা। ঠিক আছে, তাহলে সল্টটা কি হচ্ছে? সল্টটা হয়ে যাচ্ছে MgOHBr, CaOHCl। MgOHBrটা কোথায় দেখেছে মনে আছে? হ্যালো, MgOHBrটা কোথায় দেখেছে মনে আছে? নয়, অর্গানিক কেমিস্ট্রিতে গ্রিগনার রিয়েজেন্টের প্রোডাক্ট। একদমই গ্রিগনারের প্রোডাক্ট হয় এটা। আর MgBr এর সঙ্গে তুমি যদি অ্যালকোহল ট্যালকোহল দাও বা কোনো একটা জিনিস দাও তাহলে MgOHBr হয়ে যায়। ঠিক আছে, তাহলে এদের পিএইচ কি হবে? এদের যদি তুমি পিএইচ টেস্ট করো তাহলে তুমি কি দেখবে? এদের পিএইচ কিন্তু লেস দ্যান 7। যা তেরি, নামে বেসিক সল্ট, এদিকে লেস দ্যান 7 পিএইচ দিচ্ছে। অবশ্যই এটাও সেম কাজ করছে। MgOH whole 2 which is a base reacting with HCl producing what? Or HBr producing what? MgOHBr, because it is a weak base. Because it is a weak base, it cannot reduce all the OH minus, তাই না? এখানে একটা উইক অ্যাসিড ছিল, ঠিক আছে, প্লাস H2O। তাহলে এটা হলো কি না এই ব্যাপারটা, অ্যাসিড প্লাস বেস ইকুয়ালস টু সল্ট প্লাস ওয়াটার। ঠিক আছে, তাহলে MgOHBrটাকে আমি খুব সহজেই সল্ট হিসেবে ক্লাসিফাই করতে পারি। তাহলে এটা এইটা বেস হলো উইক বেস, স্ট্রং অ্যাসিড, এটা সিম্পল অ্যাসিড লিখি তবে অসুবিধা নেই, হলো সল্ট অ্যান্ড ওয়াটার। বাট নেক্সট স্টেপে কি লিখতে পারি আমি এটাকে? এটাকে আমি নেক্সট স্টেপে লিখতে পারছি MgOHBr plus HBr, so now it is acid, তো এটা হয়ে যাচ্ছে MgBr2 plus H2O। তাহলে আমি যদি এখানে অ্যাসিড বলে মেনশন করি, এটাকে সল্ট বলে মেনশন করি, এটাকে ওয়াটার বলে মেনশন করি, তাহলে কে অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে সল্ট অ্যান্ড ওয়াটার দেয়? বেস। কিন্তু এখানে তো এটাকে সল্ট বলেছি, এখানে এটাকে বেস বলছি, তার মানেটা কি দাঁড়াচ্ছে? তার মানেটা এটা হচ্ছে সল্ট বাট বেস, দ্যাটস ওয়াই ইট ইজ এ বেসিক সল্ট। ওকে, তার ডেফিনেশনগুলো বোঝা যাচ্ছে তো? তাহলে বেসিক সল্ট বেসিক্যালি একটা অ্যাসিডিক সল্ট, পিএইচটা অ্যাসিডিক, পিএইচ লেস দ্যান 7, কিন্তু ও নিজে যেহেতু অ্যাসিডের সঙ্গে রিঅ্যাক্ট করে সল্ট অ্যান্ড ওয়াটার দেয়, তাই জন্য ওটাকে বেসিক বলা হয়। একদমই এই ব্যাপারটাকে আমরা হাইড্রোলিসিস চ্যাপ্টারে আগের ক্লাসে রেখেছিলাম।
নেক্সট টাইপ নাম্বার 4, এইখান থেকে একটু ব্যাপারটা ইয়ে হচ্ছে। নাম্বার 4টাকে বলা হয় ডাবল সল্ট। ডাবল সল্ট মানে হচ্ছে where two different cation or anion, either cations হবে or anions হবে, ঠিক আছে, are occupying lattice point in a crystal, lattice points in a crystal at a fixed ratio. যেমন ধরো K2SO4 dot Al2SO4 whole 3 dot 24H2, ঠিক আছে। আবার ধরো PbCO3 dot PbOH whole 2 dot 2H2, তাহলে এরা কি করছে, এরা ক্রিস্টাল তৈরি করছে, ঠিক আছে। প্রথমটাতে সালফেটটা কমন, অ্যানায়নগুলো সবকটা কমন, কিন্তু দুটো করে পটাশিয়াম আর দুটো করে অ্যালুমিনিয়াম অল্টারনেটিভলি ল্যাটিসগুলোতে বসে আছে। তার মানে কি এরা সেপারেটলি এক্সিস্ট করছে, একটা একটাকে ইন্টারফেয়ার করছে না, কিন্তু দুজনে একই ক্রিস্টালে বসে আছে, ঠিক আছে। তার মানে তুমি যদি একটা ছোট্ট মানুষ হয়ে যাও, ঠিক আছে, তাহলে তুমি সেখানে গিয়ে ফিজিক্যালি এই K2SO4 আর Al2SO4 কে আলাদা করতে পারবে, ঠিক আছে। পরেরটাতে কি হচ্ছে, পরেরটাতে আবার ক্যাটায়নটা ঠিকঠাক মতো থেকে যাচ্ছে, অ্যানায়নটা চেঞ্জ হয়ে যাচ্ছে 1:2 রেশিওতে, একটা করে কার্বনেট থাকছে, একটা করে হাইড্রোক্সাইড, দুটো করে হাইড্রোক্সাইড থাকছে, ঠিক আছে। তো দিস আর কল্ড ডাবল সল্ট। এই ডাবল সল্টের মধ্যে দেখতে আমরা আরো কিছু কম্পাউন্ডকে পেয়েছিলাম, যাদের মধ্যে মেনশন করার মতো হচ্ছে CuSO4 5H2O, ঠিক আছে। তারপর ধরো CuSO4 4NH3, এরা সব হচ্ছে অ্যাডিশন কম্পাউন্ড। এদেরকে বলা হয় কি, অ্যাডিশন কম্পাউন্ড। অ্যাডিশন কম্পাউন্ডের মধ্যে কেউ কেউ ডাবল সল্ট আছে, কেউ কেউ ডাবল সল্ট নেই। এরা কিন্তু ডাবল সল্ট নয়, এরা জাস্ট অ্যাডিশন কম্পাউন্ড। এদের কাছে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন বা অ্যামোনিয়া অফ ক্রিস্টালাইজেশন থাকে, ঠিক আছে। আচ্ছা, এদেরকে যদি তুমি জলে দাও, তাই কিন্তু তুমি সবকটা সেপারেট সেপারেট আয়ন পাবে, ঠিক আছে। এদেরকে যদি তুমি জলে দাও, all ion will be separated, ওকে। ওয়াটার অ্যাড করেছো ধরো, তাহলে এটা 2K প্লাস হয়ে যাবে, 2Al3 প্লাস হয়ে যাবে, আর 4SO4 2 মাইনাস হয়ে যাবে, অথবা এখানে হয়ে যাবে Pb2 প্লাস দুখানা, এখানে একটা, এখানে একটা, একটা CO3 2 মাইনাস আর দুখানা OH মাইনাস, ঘুরে বেড়াবে, সব কটা আয়ন ফ্রি, ঠিক আছে। নাম্বার 5, ভেরি ইন্টারেস্টিং ওয়ান, ইটস কল্ড মিক্স সল্ট। মিক্স সল্টটা ডবল সল্টের মতোই দেখতে লাগে, কিন্তু ওখানে একটা ডেফিনিট প্রপোর্শনে ল্যাটিস পয়েন্ট অকুপাই করছিল, ঠিক আছে, বা ফিক্সড রেশিওতে অকুপাই করছিল। এখানে মোর দেন ওয়ান ক্যাটায়ন অর অ্যানায়ন থাকবে। when more than one cation or anion, more than one cation or anion is bonding with anion or cation respectively, anion or cation respectively,
দেয়ার অ্যাজ পার দেয়ার ভ্যালেন্সি, অ্যাজ পার দেয়ার ভ্যালেন্সি। ঠিক আছে, এটাকে তৈরি করাটা সোজা। এখানে কিন্তু ফিক্সড রেশিও আছে, কিন্তু র্যান্ডাম রেশিও নয়, ওদের ভ্যালেন্সি ওয়াইজ। ঠিক আছে, ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে আমরা আগের বার ওই NaHCO3 তৈরি করেছিলাম তো, এটা তৈরি করেছিলাম তো, তারপর তো NaOH দিয়েছিলাম, বা এখানে MgOHBr তৈরি করেছিলাম, তারপর HBr দিয়েছিলাম। এবার যদি আমি অন্য কোনো অ্যাসিড দিই, NaOHCO3 না দিয়ে অন্য কোনো বেস দিই, NaHCO3 প্লাস KOH, তাহলে কি হবে? তাহলে কি সল্ট অ্যান্ড ওয়াটার হবে না? হবে। ওয়াটার তো হচ্ছেই, OH আছে, H আছে, আর বাকিটা হয়ে যাচ্ছে কি KNaCO3। KNaCO3 মানে কিন্তু K2CO3 Na2CO3 নয়, KNaCO3 মানে একটাই মলিকিউলে একটা K আর একটা Na আছে, ওখানে কিন্তু দুটো আলাদা মলিকিউল ছিল, K2SO4 আলাদা, Al2SO4 আলাদা। তুমি ধাক্কা দিয়ে বার করে দিতে পারছিলে K2SO4 কে আলাদা করে, Al2SO4 হোল 3 আলাদা করে। এখানে কিন্তু তুমি ধাক্কা দিয়ে বার করতে পারছো না যদি তুমি ছোট মানুষ হয়ে যাও। কিন্তু তুমি এটাকে জলে দাও, যদি এটাকে তুমি জলে দাও তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে এটা K প্লাস Na প্লাস আর CO3 2 মাইনাস করেই ছাড়বে। ডিফারেন্সটা বোঝা গেল তো? এখানে ভ্যালেন্সি ওয়াইজ হচ্ছে। অন্যটা কি MgOHBr, এর সাথে তুমি HCl দিয়ে দাও, তাহলে দেখো এখানে H আছে, এখানে COH আছে, তাহলে তো ওয়াটার তো হবেই। কিন্তু সল্টটা কি হবে? MgBrCl, এই দুটো অ্যানায়ন, এখানে দুটো ক্যাটায়ন ছিল, এখানে উল্টে দুটো অ্যানায়ন হয়ে গেছে। তাহলে এটাকে যদি তুমি জলে দাও তাহলে কি হবে? Mg2 প্লাস Br মাইনাস Cl মাইনাস। তার মানে সবাই যে যার নিজের আয়ন কিন্তু ছাড়তে পারছে, সে মিক্স সল্টই হোক বা ডাবল সল্টই হোক। ডাবল সল্টের মধ্যে ওরা আলাদা আলাদা মলিকুল হিসেবে থাকে, ফিক্সড রেশিওতে থাকে, কিন্তু ভ্যালেন্সি রেশিওতে থাকে না। মিক্স সল্টে ওরা একটাই মলিকুল হয়ে থাকে এবং ওদের ভ্যালেন্সি ওয়াইজ ওরা ম্যাচ করে। ওকে, পটাশিয়ামের ভ্যালেন্সি 1 আর অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি 3, তাই তিনটে পটাশিয়ামে একটা অ্যালুমিনিয়াম থাকতে পারছে না, দুটো দুটো করে থাকছে। ঠিক আছে, এই রেশিওটা কিন্তু ওদের ভ্যালেন্সি রেশিও নয়, কিন্তু পটাশিয়ামের ভ্যালেন্সি 1 আর সোডিয়ামের ভ্যালেন্সি 1 ওরা কিন্তু 1:1 রেশিওতেই রয়েছে। এটা হচ্ছে ভ্যালেন্সি রেশিও। আর নাম্বার 6 যেটা দিয়ে ওরা চ্যাপ্টার, কোঅর্ডিনেট সল্ট। এইটাই হচ্ছে যারা ICSE তে পড়েছে তারা এটা একটু জানে। ICSE তে আমরা দেখেছিলাম অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টারে, চ্যাপ্টার নাম হচ্ছে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি। আমরা 11এও না 11 না 12এই পড়ার কথা, 12 এখনো পড়িনি, পি ব্লকে আছে এটা। ঠিক আছে, ওই ZnCl2 কে NH4OH দিলে এটা ZnOH হোল 2 একটা জেলাটিনাস হোয়াইট প্রেসিপিটেট ফেলে আর 2NH4Cl হয়ে যায় ব্যাপারটা। ঠিক আছে, এটা কিন্তু সেই সল্টটা নয়, এটা নর্মাল একটা সল্ট। এবার এই ZnOH হোল 2 কে যদি তুমি 4খানা NH4OH দাও, মানে এক্সেস NH4OH দাও, তাহলে এটা না একটা অদ্ভুত কম্পাউন্ড তৈরি করে। এটা কিন্তু প্রেসিপিটেট, মানে ইনসলিউবল, জলের মধ্যে দিলে ইনসলিউবল, কিন্তু এক্সেস NH4OH এ দিলে কিন্তু এটা সলিউবল হয়ে যাচ্ছে। কি হচ্ছে? ZnNH3 হোল 4 OH হোল 2 প্লাস 2H2, এই 4H2। তার মানে কি হচ্ছে? এই NH4OH না দুটো ভাগে ভেঙে গেছে, একটা হচ্ছে ওয়াটার আর একটা হচ্ছে অ্যামোনিয়া। এই অ্যামোনিয়া গুলো কি জানি ভাবে, কি একটা ভাবে যেন জিঙ্কের মধ্যে ঢুকে গেছে। এটা কিন্তু আয়নাইজড,
এটা একটা ক্লিয়ার সলিউবল সলিউশন, এটার মধ্যে কিন্তু কোনো হোয়াইট ব্যাপারটাই নেই, ঠিক আছে। তো এরকম আরেকটা এক্সাম্পল দেখা যেতে পারে, CuSO4 কে তুমি এক্সেস NH4OH দাও, অ্যামোনিয়াতে দিলে হবে না, অ্যামোনিয়াতে দিলেও এরকম করে নেবে। আমি NH4OH দিচ্ছি এক্সেস, ঠিক আছে। ধরো এটা ব্লু কালারের প্রেসিপিটেট আছে, ব্লু কালারের সল্ট আছে, ঠিক আছে। এবার এক্সেস অ্যামোনিয়াতে তো জলও আছে না, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মানে কি অ্যাকোয়া সলিউশন অফ অ্যামোনিয়া, তার মানে অ্যামোনিয়ার মধ্যে কিছু জলও আছে, তার মানে এটা একটা সলিউশন তৈরি করছে। তাহলে এই সলিউশন যদি এই ব্লু সল্টটা ঢেলে দাও না, তুমি কি দেখতে পাবে বলতো, এটা ব্লু কালারের সলিউশন তৈরি হয়েছে, ব্লু সলিউবল সলিউশন, কোনো রকম কোনো জিনিসপত্র ভেসে বেড়াচ্ছে না আর কি, ঠিক আছে। কম্পাউন্ডটা কিরকম ফর্মুলা, CuNH3 SO4 প্লাস 4H2। আরে এগুলো কি ধরনের সল্ট, এরা হচ্ছে কোঅর্ডিনেট সল্ট। কেন কোঅর্ডিনেট সল্ট, তার কারণ এরা নাকি কোঅর্ডিনেট বন্ড করে ওই কপারের সাথে বাইন্ড করেছে, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা এইটাই হচ্ছে শিওর, সেটার জন্য আমাদের আচ্ছা এরকম আরেকটা কোঅর্ডিনেট সল্টের নাম আমরা জানি, সেটা হচ্ছে ওর নাম কি ভদ্রলোক, হ্যাঁ পটাশিয়াম ফেরোসাইনেট K4FeCN6, এটা একটা কোঅর্ডিনেট সল্ট, ঠিক আছে। K3FeCN6, পটাশিয়াম ফেরিসায়ানাইড, ওকে, এই ধরনের বিভিন্ন সল্ট আমরা দেখতে পাই। এই ব্যাপারটা অবজার্ভ করলেন কে ফার্স্ট, এইখানে আসছেন আমাদের না ঠিক, আমরা এখন তাকে চিনি না, ওয়ার্নার্স এক্সপেরিমেন্ট। এটা কিন্তু আমাদের ওয়ার্নার নয়, মানে ডেভিড ওয়ার্নার নয়। ওয়ার্নার একবার এরকম একটা গ্রিন কালারের সল্টকে গোলার খুব চেষ্টা করছিলেন, এই যেমন কপার সালফেটের ব্লু সল্ট ছিল, তো ওনার একটা গ্রিন কালারের সল্ট হচ্ছে যেটা কিছুতেই না ডিজলভ হচ্ছিল না, ঠিক আছে। সল্টটা ছিল কোবাল্ট ক্লোরাইড, ওকে। তিনি অনেক চেষ্টা করে কোবাল্ট ক্লোরাইডকে কিছুতেই সলিউবল করতে পারছেন না, COCl3, ঠিক আছে, গ্রিন সল্ট। উনি করলেন কি, এটাকে এক্সেস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সলিউশনে ডিজলভ করলেন, মানে অ্যাড করলেন আর কি, ঠিক আছে। সলিউশন মানে কি, ওর মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে আবার ওয়াটারও আছে। করতে গিয়ে তিনি একটা বিপদের সম্মুখীন হলেন, কি হলেন, অরেঞ্জ সলিউশন। আরে গ্রিন কালারের সল্ট ছিল, অরেঞ্জ হয়ে গেল কি করে, ওকে। আরেকবার ট্রাই করলেন, রিপিট করলেন, রোজ পিঙ্ক সলিউশন। জাতেরি, আরে একই তো জিনিস পেছালাম, কি করে আলাদা হলো, ওনার মাথা চুলকে চুলকে খারাপ হয়ে যাচ্ছে। এবারে উনি খুব সাবধানে যে অ্যামাউন্টে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মিশিয়েছিলেন ওই অ্যামাউন্টে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডই মেশালেন, ঠিক আছে। ব্যাপারটা একটু জল টল একটু কমিয়ে নিলেন, ঠিক আছে। অত্যন্ত সাবধানে উনি কাজ করলেন, পার্পেল সলিউশন। সেম অ্যামাউন্টে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়েছে, একবার রোজ একবার পার্পেল, ওনার মাথায় হাত, কি হচ্ছে রে বাবা, ঠিক আছে। উনি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যামাউন্টটা আরো কমিয়ে দিলেন ভয় পেয়ে,
ঠিক আছে, কমাতেই দারুণ কাণ্ড। একবার একটা গ্রিন সলিউশন পেলেন, আর একবার ভায়োলেট সলিউশন পেলেন। একই অ্যামাউন্ট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়েছেন, সেম সলিউশন। মাথা ওনার খারাপ হয়ে যাচ্ছে, এ কি হচ্ছে রে বাবা। শেষ পর্যন্ত আরো কমিয়ে দিলেন। উনি দেখতে চাইছেন কোথায় আর গিয়ে আর সলিউবল হয় না। ব্লু গ্রিন সল্ট, ব্লু গ্রিন সল্ট, ব্লু গ্রিন সল্টটা আরেকটু এদিকে হবে। এইটা হচ্ছে ব্লু গ্রিন সল্ট। ব্যাপারটা কি হলো বোঝা গেল, কেন এরকম হলো? গ্যাসপেট রেশিও খুব কমে গেল কি করে? খুব চাপের ব্যাপার, উনিও বুঝতে পারেননি। উনি পুরো সারা জীবন এটা দিয়ে এটার পেছনে লাগিয়ে দিয়েছেন। ব্লু গ্রিন সল্ট। উনি দেখলেন যে বাকিগুলো এটা কিন্তু প্রেসিপিটেট, ঠিক আছে, সলিউশনের মধ্যে থাকলোই না লবণটা, কালার চেঞ্জ করে যেটা ছিল ডার্ক গ্রিন, ঠিক আছে, ওটা হয়ে গেল ব্লু গ্রিন করে প্রেসিপিটেট পড়ে গেল। উনি সলিউশনগুলোকে নিলেন, কালার্ড সলিউশনগুলোকে করে করলেন কি বলতো, AgNO3 মেশাতে শুরু করলেন। দেখলেন কখন, মানে AgNO3 মেশাতে শুরু করা মাত্রই, কেন AgNO3 ওনার জানা আছে যে AgNO3 না এই ক্লোরাইডের সঙ্গে রিয়াক্ট করে, ঠিক আছে। AgNO3 প্লাস ধরো HCl করলে, এটা কি কালার দিচ্ছে, গ্রিনটা কোথায় গেল? হ্যাঁ, এই AgNO3 HCl এর সাথে রিয়াক্ট করলে একটা কার্ডি হোয়াইট প্রেসিপিটেট ফেলে, AgCl এর প্লাস HNO3 করে দেয়, ঠিক আছে। এই AgCl এর প্রেজেন্সটাই হচ্ছে এই HCl এর কনফার্মেশন যে ক্লোরিন আছে। তো উনি দেখছেন যে যখন এটা সলিউবল হচ্ছে, তার মানে এর মধ্যে নিশ্চয়ই Cl প্রেজেন্স, এরা সবাই হচ্ছে সলিউবল, তাহলে এর মধ্যে নিশ্চয়ই মাস্ট হ্যাভ Cl মাইনাস আয়ন, তাহলে এটা হচ্ছে মাস্ট হ্যাভ Cl মাইনাস আয়ন। উনি দেখছেন যে কতটা Cl মাইনাস আয়ন তৈরি করতে পারে, দেখা যাক। তো উনি এখানে AgNO3 মেশালেন, এখানে মেশালেন, এখানে মেশালেন, এখানে মেশালেন, মানে অল্প অল্প করে বাড়াচ্ছেন। কখন দেখছেন, মানে দেখতে চাইছেন কখন গিয়ে আর কোনো প্রেসিপিটেট তৈরি হচ্ছে না, মানে অল প্রেসিপিটেট হ্যাজ বিন ফর্মড। কি পেলেন জানো তো, এইখানে 3 মোল AgNO3 পরে গিয়ে ওটা প্রেসিপিটেশন বন্ধ হলো। আর রেজাল্ট কি পেলেন, 3 মোল অফ AgCl প্রেসিপিটেট পড়ে গেছে, আর একখানা যে কে সেই অরেঞ্জ কালারের সলিউশন পড়ে রয়েছে। ঠিক আছে, অরেঞ্জ সলিউশনটা কোথাও ভ্যানিশ হয়নি, খালি কি হলো, AgNO3 একটা সলিউবল ক্রিস্টাল ক্লিয়ার সলিউশন ছিল, সে মালটা সাদা হোয়াইট প্রেসিপিটেট তৈরি করে দিয়েছে। তার মানে উনি বুঝতে পারলেন যে এইটার মধ্যে ওই নাইট্রেটটা ঢুকে গেছে AgNO3, ঠিক আছে, আর বাকি পোর্শনটা কিছু একটা রয়েছে, এই কোবাল্ট ফোবাল্ট অ্যামোনিয়া কিছু একটা রয়েছে আর কি। ব্যাপারটা বুঝতে পারছিলেন না প্রথমে। বাকিগুলো ট্রাই করলেন আস্তে আস্তে, সেকেন্ড ডেটটা ট্রাই করলেন, কি পেলেন, সেম 3 AgCl। ঠিক আছে, ওনার তখন একটা টনক নড়ল, কতটা অ্যামোনিয়া দিয়েছিলেন উনি সেটা ট্যালি করালেন। উনি দেখলেন যে এইখানে উনি 6 মোলস অফ NH4OH দিয়েছিলেন। কোনটা বলতো, এইটাতে প্লাস 6 মোল, এটাতে 5, এটাতে 5, এটাতে 4, এটাতে 4, আর এটাতে 3। এই এত মোল করেও
NH4OH দিয়েছিলে। তো 6-এও 3টে পড়লো, 5-এও 3টে পড়লো। ইন্টারেস্টিং। ঠিক আছে, এই ব্যাপারটা উনি এক্সপেক্ট করেননি যে 6-এও 3টে পড়বে আর 5-এও 3টেই প্রেসিপিটেট পড়বে। উনি ভেবেছেন যে 5 আছে তাহলে হয়তো একটু বেশি পড়বে বা একটু কম পড়বে। সেম পেয়ে গেছেন, কি করবেন? ওনার তো আর পছন্দ মতো করে ব্যাপারটা হচ্ছে না। এখানে 5, এখানে 5, এই দুটোয় 4 করে, 4 আর 4, আর এটাই হচ্ছে 3। তো যাই হোক, রোজ কালারের সলিউশন AgCl পড়লো প্লাস রোজ সলিউশনের মতোই রয়ে গেল। কিন্তু পরেরটায় দিতে গিয়ে দেখলেন পরেরটায় তৈরি হচ্ছে 2AgCl, যা 6 দিলাম 5 দিলাম, দুটোতেই 3 ফেললো। 5 দিলাম 5ই দিলাম, এবার 2 ফেলে দিল। অদ্ভুত। সাথে কি রইল? সাথে আদি অকৃত্রিম একটা পার্পল সলিউশন। ও আর যাবে কোথায়? ও পার্পল সলিউশন তৈরি করে যাচ্ছে। 4, ওনার ফিঙ্গার ক্রসড। এবার কি হয়? শুধু একটা AgCl, 1 AgCl। 4, এটাই কি হয়? ভায়োলেট। 5-এ এক জায়গায় 3, এক জায়গায় 2 পেয়েছেন, তাহলে 4-এও নিশ্চয়ই দুটোর মধ্যে ভ্যারিয়েশন পাওয়া উচিত। ওনাকে ডিসঅ্যাপয়েন্ট করে এখানে কি হলো? 1 AgCl। যা উনি একটা মনে মনে ভাবছিলেন কারণ কিছু একটা হবে, এই কারণটা আরো গুলিয়ে দিল। মানে 5-5 যে কারণে 3-2 করছে, 4-4 সেই কারণে 2-1 করতে পারছে না। তাহলে 5-5-এর ভ্যারিয়েশন আর 4-4-এর ভ্যারিয়েশন একরকম নয়। আজব। ঠিক আছে, উনি দুটোতেই, এখানে তো উনি গ্রিন কালার একটা সলিউশন পেলেন, আর এখানেও একটা ভায়োলেট কালারের সলিউশন পেলেন। ভায়োলেট সলিউশন। লাস্টেরটাতে তুমি একটা প্রেসিপিটেট পেয়েছেন, ওখানে উনি মানে যত খুশি এক্সেস AgNO3 দিয়েও কিছু করতে পারলেন না। ঠিক আছে, নো প্রেসিপিটেট, এখানে নো প্রেসিপিটেট হয়ে গেল। কিন্তু তার সাথে যে ওই ব্লু গ্রিন যে প্রেসিপিটেটটা ছিল, ব্লু গ্রিন প্রেসিপিটেটের মতোই রয়ে গেল। কিন্তু উনি এটার থেকে একটা ব্যাপার কনফার্ম হলেন যে প্রথমটার থেকে 3টে Cl- আয়ন তৈরি হচ্ছে, ফার্স্টের কেসটার থেকে 3টে Cl- আয়ন তৈরি হচ্ছে, এটা শিওর। পরেরটার থেকে দুটো, এই পরেরটার থেকেও কিন্তু 3টে Cl- আয়নই তৈরি হচ্ছে। কারণটা ব্যাখ্যা করতে ওনার বহু বছর লেগেছিল। এটা অন্য কালার হয়ে গেল। রোজ তো এটা ছিল না। তিনটে Cl-, রোজ কি এটা ছিল? রোজ এটা ছিল, হ্যাঁ, 3টে Cl-, পার্পল দুটো Cl-, এটা পার্পল না, এটা পার্পল। ওহো, এটা পার্পল। আমি এত কালার ব্লাইন্ড না। এই কালারটাও ভুল লিখেছি। ঠিক আছে, যাই হোক, ঠিক আছে। তাহলে এটা পার্পল সলিউশন, এবং এখানে দুটো Cl-, কারণ 2 AgCl প্রেসিপিটেট পড়েছে। তারপর একটা গ্রিন সলিউশন, অবভিয়াসলি গ্রিন সলিউশন মানে এখানে একটা Cl- এর প্রেসিপিটেট পড়েছে।
ওটা ভায়োলেট সলিউশন, এখানেও একটা সিএল মাইনাসে প্রেসিপিটেট করেছে, আর এইটা ব্লু গ্রিন পিপিটে এটাতে 0 সিএল মাইনাসে প্রেসিপিটেট করেছে, কোনো সিএল মাইনাসই পড়েনি। ঠিক আছে, এটা কিন্তু 0, হ্যাঁ, অক্সিজেন নয়। ঠিক আছে, 0 সিএল মাইনাসে প্রেসিপিটেট করেছে। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ তো? ঠিক আছে, তো উনি কি ভাবলেন, কেন এটা হচ্ছে? উনি একটা ট্যালি করে দেখলেন। কি ট্যালি করে দেখলেন বলো তো? এই 5 আর 2, 4 আর 1 আর 3 আর 0 এর মধ্যে একটা রিলেশনশিপ আছে। তো 3টে সিএল মাইনাস যদি প্রেসিপিটেট করে তাহলে কতগুলো পড়েনি? তাহলে এখানে পড়েনি হচ্ছে 0, তাই তো? এখানে পড়েনি 0 সিএল মাইনাস, এখানে পড়েনি 0 সিএল মাইনাস। ঠিক আছে, এগুলো আমি ফার্স্ট ব্র্যাকেটে দিই। এটাই পড়েনি একটা সিএল মাইনাস, বা মাইনাসগুলো আমি উড়িয়ে দিই এখানে রাদার। ঠিক আছে, একটা করে সিএল এর প্রেসিপিটেট পড়ছে না। এটাই পড়েনি 2টো সিএল, এটাই পড়েনি 2টো সিএল, আর এটাই পড়েনি 3টে সিএল। উনি অ্যামোনিয়ার নাম্বারগুলোকে তার সঙ্গে যোগ করলেন, প্লাস 6 NH4OH প্লাস 5 NH4OH প্লাস 5 NH4OH প্লাস 4 NH4OH প্লাস 4 NH4OH আর প্লাস 3 NH4OH। উনি একটা মিল পেলেন। কি মিল পেলেন? উনি দেখতে পাচ্ছেন যে এই দুটো সামেশন অলমোস্ট অলওয়েজ 6 হচ্ছে, এইটার আর এইটার, 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 একটা জায়গায় খালি হচ্ছে না। তো উনি ওই দুটোকে ভালো করে স্টাডি করে দেখলেন। উনি এইটাতে জলের অ্যামাউন্টটা বেশি রেখেছিলেন। ঠিক আছে, এইটাতে ছিল এক্সেস ওয়াটার। ঠিক আছে, এটাতে ছিল এক্সেস অফ ওয়াটার, আর এটা ছিল কম্পারেটিভলি ড্রাই 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 সলিউশন, কম্পারেটিভলি ড্রাই সলিউশন, মানে এখানে ওয়াটার এক্সেস ছিল না। তাহলে উনি এখানেও একটা প্লাস H2 করে ফেললেন। ঠিক আছে, এখানে একটা মানে চান্স, জাস্ট ফর চান্স। ঠিক আছে, ক্যালকুলেট করে কিন্তু অবজার্ভ করেননি ব্যাপারটা, উনি জাস্ট ক্যালকুলেট করে বললেন এখানে 1 H2। তারপর উনি বললেন, একরকম গায়ের জোরেই বললেন, দাবি করলেন যে সাম দিস, অ্যাড দিস, দিস ইজ অলসো মেকিং আপ টু 6। সো হোয়াট ইজ ইউর পয়েন্ট, হোয়াট ইউ আর ট্রাইং টু সে? উনি বললেন যে সিএল NH4OH বা NH3, ঠিক আছে, সিএল মাইনাস NH3 আর ওয়াটার, এরা তিনজনেই একটা কমন প্রপার্টি বিয়ার করে। কি না, এরা তিনজনেই না লোন পেয়ার ওয়ালা পাবলিক। এরা তিনজনেই নিউক্লিওফাইল, তিনজনেই নিউক্লিওফাইল, লোন পেয়ার ওয়ালা পাবলিক, লোন পেয়ার ডোনার। তিনজনেই লোন পেয়ারটাকে দিতে পারে। তা লোন পেয়ার নেওয়ার কে আছে? আর নিউক্লিওফাইল মানে পজিটিভ চার্জ, ইনি পজিটিভ আয়ন। মানে এর মানেটা কি? এর মানেটা হচ্ছে যখনই ওই COCl3টা সলিউশনে গেছে, কোবাল্টটার যে ইলেকট্রনিক কনফিগারেশন, এর জন্য আমাকে কোবাল্টের ইলেকট্রনিক কনফিগারেশন আসতে হবে। কোবাল্টের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 27 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 4p6। হ্যাঁ, বেশি চলে গেলাম 3d7। ঠিক আছে, এইটা হচ্ছে ওর ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে এইখানে কটা ইলেকট্রন আছে? 2টো। আর এইখানে কটা ইলেকট্রন আছে? এখানে আছে 7টা।
ঠিক আছে, এই থিওরিটাকে উনি যেটা প্রপোজ করছেন এটার নাম হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি। আমরা অ্যাটমিক কেমিক্যাল বন্ডিং ভ্যালেন্স বন্ড থিওরি দেখেছিলাম, এটা সেটারই একটা এক্সটেন্ডেড ভার্সন। তো কি বলছে না, কোবাল্ট প্রথমে এই কন্ডিশনে থাকে, কিন্তু কোবাল্ট তো কোবাল্ট ক্লোরাইডের মধ্যে এই অবস্থায় নেই। কোবাল্ট ক্লোরাইডের মধ্যে ও কি করেছে, CO3+ হয়ে গেছে। তাহলে সিওকে যদি তুমি 3+ করে দাও, তাহলে ওর আউটার মোস্ট মানে এগুলো থেকে ইলেকট্রন উড়ে যায়, তাই না? এগুলো থেকে ইলেকট্রন কি হয়, উড়ে যায়, এখান থেকে ইলেকট্রন উড়ে যায়। ঠিক আছে, তো আউটার মোস্ট থেকে ইলেকট্রনগুলো উড়ে যাচ্ছে, প্রথমে এখান থেকে ওঠে, তারপর এখান থেকে একটা উড়ে যায়। 3+ তো, তাহলে এ তখন ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে যাচ্ছে কি 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s0। কেন 3dটা আগে চলে এলো? কারণ ওটা এমটি অরবিটাল হয়েছে, এমটি অরবিটাল এনার্জি বেশি হয় ফিল্ড অরবিটালের কম্পারিজনে। তাহলে এখানে হয়ে গেল 6খানা ইলেকট্রন, আর এখানে হয়ে গেল 0 ইলেকট্রন। ঠিক আছে, আর 4pও মাঝখানে 0 হয়ে বসে আছে। এবার খেয়াল করে দেখো, আগের দিন যখন ডি ব্লক পাওয়া তখন আমি বলেছিলাম যে এস অরবিটাল মানে এস ব্লকের এলিমেন্ট, পি ব্লকের এলিমেন্ট আর এফ ব্লকের এলিমেন্টরা অক্টেভ কমপ্লিট করতে পারে, এরা অক্টেভ কমপ্লিট করতে পারে না। তার কারণ এদের বাইরে থেকে ইলেকট্রন চলে গেলেই ডি এর এই ইনকমপ্লিট বক্সটা বেরিয়ে আসে। দেখো 3s এ 2খানা আছে, ভালো কথা, 3p তে 6খানা আছে, ভালো কথা। তো এই যে আয়নটা তৈরি হয়েছে, আয়নটা তো 3টাই লাস্ট, 4 এ তো কিছু নেই। তাই দেখো আর লাস্টে কতগুলো ইলেকট্রন রয়ে যাচ্ছে, বিতিকে 14খানা ইলেকট্রন থেকে যাচ্ছে। এই কন্ডিশনটা কেউ কিছুতেই টলারেট করতে পারে না। এ বলছে আমার অক্টেট চাই, আমার ওদের মতো অক্টেট চাই। তো কি করছে ও, 3+ কন্ডিশনে এই যে নিউক্লিওফাইলগুলো আছে না, এই নিউক্লিওফাইলগুলোকে ডাকছে, আয় 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 করে ডাকছে। যেই এরা কাছাকাছি আসছে, ওদের ইলেকট্রন একটা রিপালশন আছে, ওদের ইলেকট্রনগুলো এদের ইলেকট্রনকে রিপেল করে, ঠিক আছে, এই একটা কন্ডিশন তৈরি করছে, CO3+ VBT 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s0 4p0। এই 3d যে 6টা ইলেকট্রন আছে না, ওদেরকে পুল করে বা পুশ করে 3টে ঘরে ঢুকিয়ে দিচ্ছে, টাক 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 টাক, ঢুকিয়ে দিল 6টা ঘরে। কিছু দেখতে হয়ে গেছে, 6টা ইলেকট্রন ঢুকে গেল 3টে ঘরে। এবার দেখো এইখানে আছে একটা ঘর, আর এইখানে আছে 3টে ঘর। যদি 4p তে 6 করে ফেলতে পারে, তা দেখো অক্টেট কমপ্লিট। তাহলে এখানে একটা, এখানে দুটো, এখানে 3টে, ঠিক আছে। তাহলে সিও কি করছে, CO3+ হাইব্রিডাইজ করছে কোন ঘরগুলোকে, ফাঁকা ঘরগুলোকে। ঠিক আছে, ডি এর থেকে 2টো নিচ্ছে, এস এর থেকে 1টা নিচ্ছে, পি এর থেকে 3টে নিচ্ছে, D2sp3 হাইব্রিডাইজেশনে 6টা ঘর তৈরি করছে। ঠিক আছে, ভাবো ওই লোকটা ওইটুকুনি দেখে কত কিছু ভেবে ফেলেছে। থ্রিডিতে 3টে ঘরে 6টা ইলেকট্রন আছে, এটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এখানেও 3D 3খানা আর 4s 4p 1 এবং 2খানা, মানে 3D 2খানা 4s 4p 1 এবং 3খানা ঘর ঢুকে বসে আছে। তাহলে এই 6টা হচ্ছে D2sp3 হাইব্রিডাইজ একটা অরবিটালস। ঠিক আছে, এইখানেই ওই বাজি নচ্ছার অ্যামোনিয়া গুলো অথবা Cl- গুলো অথবা ওয়াটার গুলো, আমি এখানে অ্যামোনিয়া দিয়ে দেখাচ্ছি কি করছে, লোন পেয়ারটা কোঅর্ডিনেট বন্ড করে ঢুকিয়ে দিচ্ছে।
এখানে ঢোকালো, এখানে ঢোকালো, এখানে ঢোকালো। বোঝা গেল? আচ্ছা, D2sp3 দেখতে কেমন? D2sp3 দেখতে অবশ্যই sp3d2 মতোই। তাই D2sp3 ইজ নাথিং বাট octahedral স্ট্রাকচার, বাট ছোট octahedral, স্মল octahedral, octahedral। ঠিক আছে? octahedral কিরকম দেখতে? না, তুমি যদি একখানা যেমন একটা স্কোয়ার প্লেট নাও, স্কোয়ার প্লেটের ডায়াগোনালগুলো যেখানে মিট করছে ওখানে তুমি একটা কোবালকে বসাও, ঠিক আছে? এই কোবালকে বসালে এবং চারটে কর্নারে যদি তুমি চারখানা অ্যামোনিয়াকে বসাও, NH3, 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 আর ওপরে একখানা এবং নিচে একখানা অ্যামোনিয়াকে বসাও, NH3, NH3, তাহলে এইখানে দেখো ছখানা ইলেকট্রন, ছখানা অ্যাটম প্রত্যেকে মিলে কোবালকে কোঅর্ডিনেট বন্ড এইভাবে এই অ্যারেঞ্জমেন্টে দিয়েছে। তাহলে যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে সুপার স্ট্রাকচার, এরকম একটা সুপার স্ট্রাকচার তৈরি হয়েছে, দেখেছো? এটাই হচ্ছে টেট্রাহেড্রাল। তাহলে এই যে কোবাল্ট আর ছখানা অ্যামোনিয়ার যে কম্পাউন্ড মানে যে স্ট্রাকচারটা সেটা এরকম হলো। কিন্তু খেয়াল রাখতে হবে এটা কিন্তু কোবাল্টের নিউট্রাল নয়, কোবাল্ট 3+ এর সাথে। তাহলে ওরা সবাই মিলে নিশ্চয়ই একখানা CONH3 হোল 6 3+ এই জটিল আয়ন তৈরি করেছে, কমপ্লেক্স আয়ন। দিস ইজ কল্ড কমপ্লেক্স আয়ন। কমপ্লেক্স আয়ন, এটা কি ডেফিনেশন আছে পরে দেখছি। আর তিনখানা Cl- তৈরি করেছে। তাহলে এগুলো মিলে কি হয়ে গেছে? CONH3 হোল 6 Cl3। ওকে, কমপ্লেক্স আয়ন। ওকে, 3Cl- এরা করে করেছে CONH3 হোল 6 Cl3। তাহলে পরের কেসটায় কি হয়েছে? পরের কেসটা কি নতুন কিছু হয়েছে, কিছু আলাদা হয়েছে? দেখা যাক। পরের কেসটা হয়েছে এইটা, CONH3 হোল 5, 5টা NaOH দিয়েছে NH4OH। ঠিক আছে, তার মানে কি NH4OH গুলো না NH3 আর ওয়াটারে ভেঙে গেছে, এই NH3 লোন পেয়ার গুলো ওখানে ঢুকতে বসেছে। আর একটা ওয়াটার দিয়েছে, দিয়ে 3+ আর 3Cl- তৈরি করেছে। ঠিক আছে, করে তৈরি করেছে আমার এই কম্পাউন্ড, এইরকম দেখতে একখানা কম্পাউন্ড। ঠিক আছে, ওটা আমি এখানে লেখার জায়গা আর পাচ্ছি না, যাই হোক ধরে নাও যে আমি ওখানে লিখেছি বা বই তো তোমরা পেয়ে যাবে। পার্পল হলে ঠিক আছে, পার্পল হলে এটা হয়ে যাচ্ছে কি CONH3 হোল 5, কিন্তু দেখো দুটো Cl, তো তার মানে একটা Cl ভেতরে রয়েছে, Cl2+, এবার কিন্তু 2+, কারণ একটা Cl ভেতরে আছে আর 2Cl- বাইরে বেরিয়ে এসছে। তাহলে এটা হয়ে গেছে কি CONH3 হোল 5 Cl পুরো ব্র্যাকেট Cl2। তাহলে পরেরটায় কি একটা Cl বাইরে এসছে, বাকি দুটো ভেতরে রয়ে গেছে। তাহলে গ্রিনটা হয়ে গেছে, কোথায় গেল গ্রিনটা? গ্রিনটা হয়ে গেছে কি CONH3
হোল 4, কারণ 4টে NaOH দিয়েছিলাম। Cl2 ওপরে প্লাস, দেখো দুখানা Cl ভেতরে ছিল আর একটা Cl মাইনাস বাইরে, তাহলে এটা হয়ে গেল CONH3 হোল 4, CONH3 হোল 4 Cl2 থার্ড ব্র্যাকেটের বাইরে Cl। ভায়োলেট এটাও দেখো সেম ফর্মুলা, CONH3 হোল 4, কারণ তো বাকি সব তো সেম, 4-2-1 4-2-1, খালি কালারটা আলাদা। কালারটা কেন আলাদা সেটা পরে আসছে। Cl2 প্লাস আর Cl মাইনাস, তাহলে এটারও সেম ফর্মুলা। ঠিক আছে, এটা অবশ্য উনি বলতে পারেননি কেন, কিন্তু আজকে আমরা জানি। আর লাস্টেরটা দেখো কিছুই ভেতরে নেই, 0 Cl মাইনাস, কিছুই বাইরে আসেনি। তার মানে এইটা হয়ে গেছে কি, দিস ইজ ক্লিয়ার কাট দ্য কেস অফ CONH3 হোল 3 Cl3, নাথিং ইজ আউটসাইড। ঠিক আছে, তো ওয়ার্নার এই কালারের ডিফারেন্সটা বলতে পারেননি, কালারের ডিফারেন্সটা আমরা আজকে জানি। ঠিক আছে, সেটা হচ্ছে কি না, এই গ্রিন কালারের CONH3 হোল 4 Cl2 Cl অ্যান্ড ওই ভায়োলেট কালারের CONH3 হোল 4 Cl2 Cl, এদেরকে আমি কি বলতে পারি, দে আর আইসোমার্স। ওকে, দে আর আইসোমার, সেম ফর্মুলা বাট ডিফারেন্ট ক্যারেক্টার, অ্যাটলিস্ট ফিজিক্যাল ক্যারেক্টার তো বটেই, তাদের তো অ্যাপিয়ারেন্স আলাদা হয়ে গেল, আর আইসোমার্স। বাট হাউ ইজ দিস পসিবল? ভেরি মাচ পসিবল, ওয়াই নট, ভেরি মাচ পসিবল। কিরকম না, সিওটা মাঝখানে আছে। আচ্ছা, এটা আমি উল্টোটা আঁকতে পারি, আমার ঠিক মনে নেই, কারণ আমি তো এটা বই দেখে আঁকছি না, আমি নিয়ে আঁকছি। যদি 4টে কর্নারে 4টে NH3 থাকে, তাহলে দেখো Clটা আইদার ওপরে বসবে নয়তো নিচে বসবে, তাই তো? এটা আমি ভুল করলাম। ঠিক আছে, 4টে কর্নারে 4টে NH3 যদি থাকে, তাহলে একটা Cl ওপরে বসবে, একটা Cl নিচে বসবে, সেটাই বসা উচিত, কারণ 6টা দিকে তো 6খানা বসতে পারে। ঠিক আছে, ওপরেরটা উঠে গেল, তলায় একটা Cl নেমে গেল, আর ওপরে একটা Cl উঠে গেল। ঠিক আছে, তাহলে এখানে Cl গুলো কি হচ্ছে, মুখোমুখি হচ্ছে। দেখো Cl গুলো একটা ফেস টু ফেস। আর ঠিক উল্টোটাই হতে পারে যদি ব্যাপারটা এরকম হয়ে যায়। শোনা যাচ্ছে তো? আমি মাঝে মাঝে হুহা করে একটু। CONH3 বোঝা যাচ্ছে ব্যাপারটা? Cl, এবার দেখো এই Cl আর NH3 যদি জায়গা বদল করে নেয়, তো এই Cl, এই CO আর NH3 যদি জায়গা বদল করে নেয়, তো এখানে চলে গেল NH3 আর এখানে চলে গেল Cl। খেয়াল করে দেখো এখানে কিন্তু এবার Cl আর NH3 কিন্তু নেইবার, এই Cl আর Clটা বোথ Cl আর নেইবার, নেইবার কি করে? চৈত্য, এটা তো নেইবার হচ্ছে কি করে? এই দেখো এইভাবে, এটা তো একটা প্লেট, Cl তো প্লেটের ওপর, আর অন্য Clটা তো প্লেটের সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে ব্যাক টু ব্যাক হচ্ছে কিনা? ওকে তো ক্রস করতে হচ্ছে না, ওকে তো প্লেটটাকে ক্রস করতে হচ্ছে না। প্লেটের সারফেসে একটা ক্লোরিন আছে, প্লেটের মাথার উপর একটা ক্লোরিন আছে। তো ইফ ইউ ড্র দ্য টেট্রাহেড্রাল স্ট্রাকচার হিয়ার, you can get this
you can get this, but here you don't have the luxury of getting face to face. It is polar opposite. Here is the plate and here is the tetrahedral one. Here is the tetrahedral one. তাহলে এক জায়গায় Cl ব্যাক টু ব্যাক, সাইড বাই সাইড, এক জায়গায় Cl ফেস টু ফেস, অপোজিট। তাহলে আমরা এটাকে ট্রান্স বলে থাকি, অর্গানিক কেমিস্ট্রি ভাষায় এটাকে সিস বলে থাকি। তার মানে এরা কি হচ্ছে, এরা হয়ে গেল আমাদের জিওমেট্রিক্যাল আইসোমার আর জিওমেট্রিক্যাল আইসোমার। তাহলে এই আইসোমারিজমগুলো আমরা আগে পড়েছি, কিন্তু কোঅর্ডিনেট কেমিস্ট্রিতে আমরা সেই আইসোমারিজমটাকেই ফিরসে আরেকবার দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো দিস ইজ হাউ দ্য কোঅর্ডিনেশন কম্পাউন্ড ফর্মস, and this was the experiment which explains everything. গোটা চ্যাপ্টারটা ম্যাক্সিমাম জায়গাতে এটাই জুড়ে আছে। আচ্ছা, নেক্সট আজকে লাস্ট আমরা কিছু ডেফিনিশনস পড়ে নেব চটপট। ঠিক আছে, তাহলে আশা করি এটা আজকের মতো খতম হয়ে যাবে। আচ্ছা, ফার্স্ট ডেফিনেশন নাম্বার 1। কোথায় গেল গ্রিনটা, হ্যাঁ, নাম্বার 1, কোঅর্ডিনেশন কম্পাউন্ড। এটা হচ্ছে কম্পাউন্ড formed by d block atom or ion, অ্যাটম হতে পারে, আয়ন হতে পারে। এখানে কোবাল্টকে আমরা আয়ন হিসেবে দেখিয়েছি, কিন্তু কিছু কিছু এক্সাম্পল দেখবো সেখানে আমরা অ্যাটমও দেখতে পারি। কিপিং এট দ্য সেন্টার is bound by, which is bound by, whichটা উচ্চ রয়েছে। ঠিক আছে, পজিটিভ / নিউট্রাল। আমরা অর্গানিক কেমিস্ট্রি পড়ার সময় পজিটিভ নিউক্লিওফাইলের নাম শুনেছিলাম, এখানে তার এক্সাম্পল দেখবো, ওখানে আমরা খুব একটা এক্সাম্পল পাইনি। অর নেগেটিভ নিউক্লিওফাইল ইউজুয়ালি নিউট্রাল বা নেগেটিভই হয়। ঠিক আছে, নিউট্রাল nucleophile with a coordinate bond. Seldom completed by a counter ion. এই জিনিসটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেট কম্পাউন্ড। ঠিক আছে, তাহলে কি কি থাকে তার মধ্যে আমি যদি মার্ক করি, মার্ক ওয়ার্নার, এটা ডি ব্লক থাকে, অ্যাটম অর আয়ন, একটা নিউক্লিওফাইল থাকে, পজিটিভ নিউট্রাল অর নেগেটিভ, লোন পেয়ার কন্টেইনিং, লোন পেয়ার থাকতেই হবে, আর তাদের মধ্যে কি থাকে, কোঅর্ডিনেট বন্ড। আচ্ছা, ডি ব্লক অ্যাটম বা আয়ন কোথায় থাকে, সেন্টারে। ঠিক আছে, হ্যালো, ওকে। আর সেলডাম, কখনো কখনো, সবসময় নয় কিন্তু, কখনো কখনো এর একটা কাউন্টার আয়ন থাকে। কাউন্টার আয়ন মানে যেটা সিএল ছিল বাইরে, ওটা। এক্সাম্পল, ঠিক আছে, আমাদের কাছে প্রচুর এক্সাম্পল আছে আমাদের হাতে। যেমন বলা যেতে পারে
একটু আগে এটা করলাম, CONH3 হোল 6 Cl3, ঠিক আছে। তারপর ধরো K4 FeCN হোল 6, ঠিক আছে। তারপর ধরো হ্যাঁ FeHb হোল 6, বলো এটা কি? নয়, এনি আইডিয়া? FeHb হোল 6, এটা একটা কোঅর্ডিনেট কম্পাউন্ড, কিন্তু Hb কোনো এলিমেন্ট নয়। হ্যালো তনয়, বলছি এইচবিটা কি বলা যেতে পারবে? এক্স্যাক্টলি, ওটা হিমোগ্লোবিন। তাহলে আয়রনের সঙ্গে হিমোগ্লোবিন, অ্যাকচুয়ালি Hb4 হওয়া উচিত, Hb6 কেন পড়লাম হাতে? হ্যাঁ, আয়রনের সঙ্গে হিমোগ্লোবিন, তাহলে এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা অ্যাকচুয়ালি কিছুই না, আরবিসি। ওকে, তাহলে এরা সবাই কি কোঅর্ডিনেট কম্পাউন্ড। ওকে, আচ্ছা, এবার এই কোঅর্ডিনেট কম্পাউন্ডের মধ্যেও আবার কিছু কিছু পার্ট আছে। পার্ট বলতে যেমন ধরো নাম্বার 2 কোঅর্ডিনেট কমপ্লেক্স। কোঅর্ডিনেট কমপ্লেক্স, কোঅর্ডিনেট কমপ্লেক্স হচ্ছে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে ওই পোর্শনটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেট কমপ্লেক্স অর কোঅর্ডিনেট এন্টিটি। কোঅর্ডিনেট এন্টিটি, হ্যালো, ওকে। তাহলে হচ্ছে দা কমপ্লেক্স আয়ন, কোঅর্ডিনেট কমপ্লেক্স মানে হচ্ছে দা কমপ্লেক্স আয়ন অর কম্পাউন্ড from which no ion can be released, no ion can be released separately, সেটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেট কমপ্লেক্স, ঠিক আছে, বা কোঅর্ডিনেট এন্টিটি। released as separate ion, ঠিক আছে। তাহলে উপরের ক্ষেত্রে কি কি হবে এক্সাম্পলগুলোর ক্ষেত্রে? ঠিক আছে, একটা তো হচ্ছে আমার CONH3 হোল 6 3+, এটা হচ্ছে আমার একটা কোঅর্ডিনেট কমপ্লেক্স। আর একটা হচ্ছে FeCN হোল 6 4-, আর একটা হচ্ছে FeHb4, এটা বলা হয় ক্যাটায়নিক কমপ্লেক্স, এটা বলা হয় অ্যানায়নিক কমপ্লেক্স, আর লাস্টেরটাকে বলা হয় নিউট্রাল কমপ্লেক্স, হতেই পারে। নেক্সট হচ্ছে সেন্ট্রাল অ্যাটম or central ion. Central must be atom, maybe atom or ion. Central atom/ion. এইটাতে CO3+ আছে। এটা সবসময় কি হবে? এটা সবসময় D ব্লক এলিমেন্ট কি হবে? D or F, কখনো কখনো F ব্লক হয়, বাট D ব্লকটাই মেন। ঠিক আছে, যেমন প্রথমটার ক্ষেত্রে হচ্ছে CO3+, এটা হচ্ছে আমার এটা হচ্ছে এটার সেন্ট্রাল অ্যাটম। এটার ক্ষেত্রে Fe2+,
2+ কি করে অ্যারাইভ করছে এটা পরে। আর এটা হচ্ছে Fe0। হিমোগ্লোবিনেরও কোনো চার্জ নেই, Feরও কোনো চার্জ নেই, টোটালটারও কোনো চার্জ নেই। ঠিক আছে, তাহলে অ্যাটমও থাকতে পারে। দিস ইজ অ্যাটম অ্যান্ড দিস আর আয়নস। ওকে, নাম্বার 4, কাউন্টার আয়ন। কাউন্টার আয়ন, ঠিক আছে, সেলডম প্রেজেন্ট, অলওয়েজ নট প্রেজেন্ট। ঠিক আছে, কখনো কখনো থাকে। যেমন প্রথমটার ক্ষেত্রে কি ছিল, Cl, প্রথমটার ক্ষেত্রে ছিল Cl মাইনাস 3খানা, তারপর এটাকে তো 4টে K প্লাস। তাই সেন্ট্রাল অ্যাটম মানে সেন্ট্রাল আয়ন, মানে কাউন্টার আয়নটা ক্যাটায়নিক হতে পারে, অ্যানায়নিক হতে পারে। ঠিক আছে, আর এখানে নান, এখানে কিছুই ছিল না এই ক্ষেত্রে, তাই না, বিকজ ইট ডাজন্ট হ্যাভ এনি চার্জ। তো এটার কোনো সেন্ট্রাল অ্যাটম থাকবে না, কাউন্টার আয়ন থাকবে না। কাউন্টার আয়নের কাজ কি, টু ব্যালেন্স দ্য চার্জ অফ কোঅর্ডিনেট কমপ্লেক্স, টু ব্যালেন্স দ্য চার্জ অফ কোঅর্ডিনেট কমপ্লেক্স। নাম্বার 5 হচ্ছে লিগ্যান্ড। এইটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, লিগ্যান্ড। ঠিক আছে, নাম্বার 5টাকে এখানে না লিখে এখানে লিখি। ও বাবা, ঠিক আছে, লিগ্যান্ড। লিগ্যান্ড মানে হচ্ছে যে লাগে, বাংলা কথা বললে যে লাগে সেই লিগ্যান্ড। ঠিক আছে, ইংলিশে লিগ্যান্ড মানে হচ্ছে লাইগেশন, মানে বাধা, লাইগেট। ঠিক আছে, এখান থেকে অনেকগুলো বায়োলজিক্যাল টার্ম বেরিয়েছে, লাইগেশন। ঠিক আছে, লাইগেশন মানে হচ্ছে আমাদের স্পার্মের যে কর্ডটা আছে ওটাকে বেঁধে দেওয়া। ঠিক আছে, লাইগেজ, লাইগেজ হচ্ছে একটা এনজাইম, ডিএনএ রিপেয়ার করতে কাজে লাগে, যেটা দুটো ডিএনএ কে অ্যাটাচ করে। লিগ্যাল, ইটস এ কন্ট্রাক্ট টু বাইন্ড। ঠিক আছে, লাইগেট মানে অ্যাকচুয়ালি কিছুই না, বাইন্ড। ইটস এ ভাইব্রেশন, এই ভাইব্রেশন বলছি, ইটস এ ভার্ব বলতে গিয়ে ভাইব্রেশন বলছি। ঠিক আছে, আর লিগ্যাল মানে হচ্ছে টু বাইন্ড, যেটা বাইন্ড করতে পারবে। ঠিক আছে, লিগ্যাল কন্ট্রাক্ট মানে হচ্ছে কন্ট্রাক্ট টু বাইন্ড। ঠিক আছে, আর এটা হচ্ছে বাইন্ডিং প্রসেস। লাইগেশন মানে হচ্ছে বাইন্ডিং প্রসেস। তো এখানে এই যে NH3 যে নিউক্লিওফাইল গুলো আছে, লিগ্যান্ডরা কিছুই না, ওইসব নিউক্লিওফাইল গুলো। ঠিক আছে, ঠিক আছে, এরা কি করে বাইন্ড করে, লিগ্যান্ড বাইন্ডস থ্রু লোন পেয়ার, লিগ্যান্ড বাইন্ডস থ্রু লোন পেয়ার্স। এই লোন পেয়ার্স গুলোকে কি বলা হয়, ডেন্ট বলা হয়, দাঁত। ঠিক আছে, যেমন ভাবে আমরা কামড়ে ধরি দাঁত দিয়ে, এটাও সেই রকম ভাবে ওই লোন পেয়ার দিয়ে কামড়ে ধরে। ঠিক আছে, তাহলে এই লিগ্যান্ডকে এই নিউক্লিওফাইলের ক্যারেক্টারের বেসিসে আর এই ডেন্টের বেসিসে অনেকগুলো ভাগে ভাগ করা যায়। কিরকম না, ডেন্টের বেসিসে ভাগ করা হয় ইউনিডেন্টেড লিগ্যান্ড, ইউনিডেন্টেড লিগ্যান্ড মানে যার একটাই দাঁত। বাইডেন্টেড আর ডাইডেন্টেড লিগ্যান্ড, ডাই বলাও যায়, বাই বলাও টাই, ডেন্টেড লিগ্যান্ড। ট্রাই और टेर डेंटेड लिग्যান্ড, এই টের কথা তো আমি আর কোথাও শুনিনি, এখানেই শুনেছি। তারপর হচ্ছে কোয়াড और টেট্রাডেন্টেড লিগ্যান্ড, কোয়াড और টেট্রাডেন্টেড লিগ্যান্ড মানে যার চারখানা দাঁত। ঠিক আছে,
তারপর হচ্ছে পেন্টাডেন্টেড লিগ্যান্ড, আর হচ্ছে হেক্সাডেন্টেড লিগ্যান্ড। এটা হচ্ছে নাম্বার অফ বেসিস অফ ডেন্ট, ঠিক আছে, নাম্বার অফ ডেন্টস, তাহলে এটা হচ্ছে নাম্বার অফ ডেন্ট। আর টাইপ অফ নিউক্লিওফাইল হিসেবে দেখলে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নিউট্রাল, আর একটা হচ্ছে নেগেটিভ। তো পজিটিভটা খালি ইউনিডেন্টেডের ক্ষেত্রে দেখা যায়, বাকিগুলোর ক্ষেত্রে দেখা যায় না, ঠিক আছে। এদেরকে পলিডেন্টেড লিগ্যান্ডও বলতে পারো তুমি, যেহেতু অনেকগুলো দাঁত আছে তাই পরেগুলোকে তুমি পলিডেন্টেড লিগ্যান্ড বলতে পারো, ঠিক আছে। পলিডেন্টেড লিগ্যান্ড একটা ক্লাসিক্যাল ডেফিনেশন আছে, লিগ্যান্ডস উইথ more than one donor atom ঠিক আছে, donated simultaneously is called polydentate ligand। মানে যদি অনেকগুলো দাঁত একসাথে কামড়ে ধরতে চায়, ওটা কাঁকড়ার দাঁড়ার মতো ভাবো, ঠিক আছে। আমরা হচ্ছে ইউনিডেন্টেড, একটাই দিকে আছে দাঁত, কাঁকড়ার দুটো দাঁড়া, কাঁকড়া দুটো দাঁড়া দিয়ে কামড়ে ধরছে, হচ্ছে বাইডেন্টেড আর কি। দাঁত, ওই দাঁড়াগুলোকে তুমি দাঁতের ইকুইভ্যালেন্ট ভাবো, ঠিক আছে। তাহলে তাহলে পজিটিভ নিউক্লিওফাইল এমন কে আছে ইউনিডেন্টেড লিগ্যান্ড, লোন পেয়ার থাকতেই হবে। তো তেমন আছে NO প্লাস, এক্সাম্পল হচ্ছে NO প্লাস আর NO2 প্লাস, ঠিক আছে, দুটো ক্লাসিক এক্সাম্পল, NO প্লাস আর NO2 প্লাস। এখানে নাইট্রোজেনের উপর লোন পেয়ার থাকে, ঠিক আছে। নিউট্রাল, নিউট্রাল হচ্ছে অনেক কিছু আছে, অ্যামোনিয়া আছে, জল আছে, জলের তো দুখানা লোন পেয়ার, হ্যাঁ ওটাই তো মজা, সাইমালটেনিয়াসলি তো দিতে পারে না, ঠিক আছে। সাইমালটেনিয়াসলি দেওয়া মানে কি, মানে ধরো এখানে একটা কোবাল্ট আছে, ভেরি গুড কোবাল্ট 3+, ঠিক আছে। এবার একটা জল এসছে, ওয়াটার, ওয়াটার তো ব্লু, আমি ব্লু দিয়ে লিখি, তাহলে এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, তো এইটা এখানে দিচ্ছে, এইটা কি আর ওদিকে দিতে পারবে না, এটা এদিকে দেবে। এবার এটাকে যদি আমি এরকম ঘোরাই তাহলে কি হয়ে যাবে ব্যাপারটা, ব্যাপারটা ঘোরালে পরে এরকম হয়ে যাচ্ছে, CO3+, এটা এরকম রয়েছে, জলটা ঘুরে হয়ে গেল ও লোন পেয়ার, লোন পেয়ার, এদিকে একটা এইচ, এদিকে একটা এইচ, তাহলে এবার এইটা দিয়ে দিচ্ছে, এইটা এদিকে চলে গেছে, তাহলে না ব্যাপারটা কি হয়েছে, রোটেট করে গেছে। ও সাইমালটেনিয়াসলি কিন্তু দিতে পারলো না, ও সাইমালটেনিয়াসলি কিন্তু দিতে পারলো না। So this means it is multi-dent, multi-lone pair but monodentate ligand, ঠিক আছে। পলিডেন্টেটের সঙ্গে কম্পেয়ার করলে বুঝতে পারবো, ঠিক আছে। আর নেগেটিভ, নেগেটিভ তো প্রচুর আছে, Cl- আছে, Cl- এখানে 4খানা লোন পেয়ার, দেখেছো, ঠিক আছে। বই খুলবে ঝুড়ি ঝুড়ি পাবে, CH3CO- পাবে, ঠিক আছে। এখানে একটু ভুল আঁকলাম, তলার ওই অক্সিজেনটাকে আমার ছড়িয়ে আঁকা উচিত ছিল, ঠিক আছে। CH3C ডবল বন্ড O- এই অক্সিজেনের কাছে 3টে লোন পেয়ার, এই অক্সিজেনের কাছে 2টো লোন পেয়ার, কিন্তু একটাই সাইমালটেনিয়াসলি ডোনেট হতে পারে, ঠিক আছে। এটার জায়গায় ওটা ডোনেট করলেও কিন্তু ব্যাপারটা দেখতে একই রকম থেকে যায়, ঠিক আছে। দুটো আলাদা এটা হলো সাইমালটেনিয়াসলি একজনের বেশি দিতে পারে না, এটা হচ্ছে আমার ইউনিডেন্টেড লিগ্যান্ড। পরেরটার থেকে আমার খুব একটা বেশি লিগ্যান্ডের ঝামেলা পোহাতে হচ্ছে না, কারণ পজিটিভটা আর নেই,
বাইডেন্টেড লিগ্যান্ডের মধ্যে নিউট্রাল হচ্ছে CH2 CH2 NH2 NH2 CH2 CH2 NH2 NH2 এর একটা লোন পেয়ার আর এর একটা লোন পেয়ার সাইমালটেনিয়াসলি ডোনেট করতে পারে। ঠিক আছে, এই সাইমালটেনিয়াসলি ডোনেট করছে যে এর জন্য এদের আরেকটা নাম হয় এই পলিডেন্টেড লিগ্যান্ড ছাড়াও। এই যে সাইমালটেনিয়াসলি ডোনেট করছে, ওই যে ডি ব্লক এলিমেন্টটা আছে ওটাকে যে থামিয়ে ওটাকে যে ধরছে, এই ব্যাপারটাকে বলে চিল করানো। ঠিক আছে, চিল মানে ক্ল, ঠিক আছে, চিল করানো মানে ক্ল দিয়ে ধরা। ঠিক আছে, তাই এদেরকে চিলেটিং এজেন্টও বলা হয়। যাদের হার্টের রোগ থাকে তাদেরকে বলা হয় রাত্রিবেলা 1 গ্লাস করে অ্যালকোহল খেতে। কেন না, ওর মধ্যে যে অ্যান্টি অক্সিডেন্ট গুলো আছে ওগুলো সব চিলেটিং এজেন্ট। ওরা কি করে, বডির মধ্যে ব্লাডের মধ্যে যেসব ফ্রি র্যাডিক্যাল মেটাল আয়ন গুলো ঘুরে বেড়াচ্ছে তাদেরকে ধরে ধরে চিল করায়। ভাই চিল, চিল ভাই চিল। ঠিক আছে, তো এই যে সাইমালটেনিয়াস ব্যাপারটা, এই ব্যাপারটাকে বলা হয় চিলেটিং। ঠিক আছে, দুটো লোন পেয়ারের সাইমালটেনিয়াস ডোনেশন ফ্রম সেম মলিকিউল, নট সেম অ্যাটম, সেম মলিকিউল। ঠিক আছে, আচ্ছা নেগেটিভের মধ্যে আরো কিছু কিছু ছিল অবশ্য, আমি তখন ওটা ছেড়ে দিলাম। CN মাইনাস, ঠিক আছে, NO2 মাইনাস, ঠিক আছে, এরকম প্রচুর প্রচুর নেগেটিভ আছে। আচ্ছা, নেগেটিভ কোনো অ্যানায়ন হয়? হ্যাঁ হয়, কেন হবে না, নিশ্চয়ই হয়। যেমন যেমন হচ্ছে C ডবল বন্ড O মাইনাস লোন পেয়ার, ডবল বন্ড O মাইনাস লোন পেয়ার, টুকটুক। আরে এটা তো অক্সালেট আয়ন। হ্যাঁ এটা অক্সালেট আয়ন, CO মাইনাস CO মাইনাস অক্সালিক অ্যাসিড থেকে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে অক্সালেট আয়ন। আর এরকম ট্রাইডেন্টেড হয়, টেট্রাডেন্টেড হয়, পেন্টাডেন্টেড হয়, বইতে এক্সাম্পল পেয়ে যাবে। একটা হেক্সাডেন্টেড দেখে দিই, তাহলে ব্যাপারটা একটু কনফিউশনটা ক্লিয়ার হবে। হেক্সাডেন্টেডে একটা বিখ্যাত, হেক্সাডেন্টেড পেন্টাডেন্টেড যাই বলো না কারণ ওটার নাম হচ্ছে EDTA। ঠিক আছে, EDTA ইজ আ হেক্সাডেন্টেড অ্যানায়নিক লিগ্যান্ড। কিরকম দেখতে, CH2 CH2, এটা হচ্ছে ইটা। ঠিক আছে, EDTA ইটা হচ্ছে CH2 CH2। এবার এখানে একটা নাইট্রোজেন, এখানে একটা নাইট্রোজেন, নাইট্রোজেনের মধ্যে একটা করে লোন পেয়ার আছে। এটা হচ্ছে ডাইঅ্যামিন পোর্শনটা। এটা হচ্ছে ডি পোর্শন। EDTA নামের মধ্যে ই আছে, ডি আছে, তো ই ফর এই পোর্শনটা, এটা হচ্ছে ই, এইটা হচ্ছে ডি। এবার এইখানে দেখো 4টে হাইড্রোজেন ছিল, দেখেছো? দেখো এই জিনিসটাই দেখো CH2 CH2 NN, দেখো 4টে হাইড্রোজেন আছে। তো এই 4টে হাইড্রোজেনকে যদি আমি 4খানা আলাদা আলাদা জিনিস দিয়ে রিপ্লেস করি, কিরকম, CH2 C ডবল বন্ড O মাইনাস লোন পেয়ার, CH2 C ডবল বন্ড O মাইনাস লোন পেয়ার, CH2 C ডবল বন্ড O মাইনাস C ডবল বন্ড O মাইনাস লোন পেয়ার। তা দেখো 1 2 3 4 5 6, কাউকে যদি আর চায় না এ সুপার চিল করাতে পারে। ঠিক আছে, এ হচ্ছে বেস্ট ডিজে একরকমভাবে বলতে পারো। ঠিক আছে, ডিজেদের কাজ কি দেখছেন? আরে স্ক্রিনটা অফ হয়ে গেছে সেটা তো অন্তত বলো।
হ্যাঁ কি? স্ক্রিনটা অফ হয়ে গেছে। সে তো এতক্ষণ অফ হয়ে গেছিল, আবার তো চালু হয়েছে। হ্যাঁ, চালু হয়েছে। কখন থেকে অফ হয়ে গেছিল? আমার যখন নেটটা খারাপ বেশিক্ষণ হয়ে নয় গেছিল। স্যার, এই হ্যাঁ, সেম বেশিক্ষণ হয়নি। আমার দেখুন নেটটা কাজ করা বন্ধ করে দিয়েছিল। যাই হোক, তো এইটা হচ্ছে মোটামুটি লিগ্যান্ডের ক্লাসিফিকেশন। ঠিক আছে, অনেকগুলো ডেন্টের ক্লাসিফিকেশন থাকে, অনেকগুলো ইয়ে থাকে। এখানে একটা জিনিস হচ্ছে এই সায়ানাইড আর NO2 যেটা এঁকেছিলাম না, এরা একটা অদ্ভুত ডেন্টেড লিগ্যান্ড। ঠিক আছে, এদের কথা হয় অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। অ্যাম্বিডেন্টেড মানে ধরো একটু একটু রাফ ইয়ে হচ্ছে একটা ডেন্টেড। হ্যাঁ, একটা সি অ্যানিমাল আছে আর একটা ল্যান্ড অ্যানিমাল আছে। ওরা না দুটো অ্যানাস ওদের আর দুটো মাউথ, মানে অ্যানাসটাই মাউথ। ওরা বোথ সাইড দিয়ে খাবার খেতে পারে। এবার ভাবো বোথ সাইড, যেটা জলে যেটা আছে ওর কিন্তু সত্যি সত্যি দুদিকেই দাঁত আছে। ঠিক আছে, তো এই ধরনের লিগ্যান্ড যার সামনেও দাঁত পেছনেও দাঁত, মানে দুদিকেই লোন পেয়ার আছে, তাদেরকে বলা হয় অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। মানে সায়ানাইডের নাইট্রোজেনেও লোন পেয়ার আছে, কার্বনেও লোন পেয়ার আছে। তাহলে ধরো একখানা কোবাল্ট 3+ একটা সায়ানাইডকে লাগলো কার্বনের থ্রু দিয়ে, আরেকটা কোবাল্ট 3+ একটা সায়ানাইডকে লাগলো নাইট্রোজেনের থ্রু দিয়ে। ঠিক আছে, এটাকে বলা হয় সি লিঙ্কড, এটাকে বলা হয় সি লিঙ্কড লিগ্যান্ড, আর এটা বলা হয় এন লিঙ্কড লিগ্যান্ড। ওকে, সো দিজ আর called ambidentate ligand. This is called ambidentate ligand. সেরকমভাবে N লোন পেয়ার, ডবল বন্ড ও, সিঙ্গেল বন্ড ও মাইনাস, এর কাছেও লোন পেয়ার। তাহলে আইদার N দিয়ে হবে অথবা O দিয়ে হবে। ঠিক আছে, তো দিজ আর কল্ড ambidentate ligand. Lone pair on the two different atom given isolated, given solely. Lone pair on two different element, two different atom শুধু না, two different এলিমেন্ট, সেম এলিমেন্ট হলে ইকুইভ্যালেন্ট। ডোনেটেড সোললি, একা একাই দিচ্ছে। যখন সি দিচ্ছে তখন এন দিতে পারছে না, যখন এন দিচ্ছে তখন সি দিতে পারছে না। সেপারেটলি হলে মানে সাইমালটেনিয়াসলি হলে সেটা পলিডেন্টেড হয়ে যেত। তাহলে অ্যাম্বিডেন্টেড ইজ নট ইকুয়ালস টু বাইডেন্টেড। বাইডেন্টেডের সাইমালটেনিয়াস ডোনেশন হয়। এখানে সাইমালটেনিয়াস ডোনেশন কিন্তু হচ্ছে না। বি কেয়ারফুল, ডোনেটেড সোললি, একা একা দিচ্ছে। ওকে, সো দিস 5 আর কল মেজর 5। এই 5টা ডেফিনেশনই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট 5টা ডেফিনেশন। আর বাকি যে 4টে যে ডেফিনেশনগুলো আছে সেগুলো খুচরো খাচ্ছা, আর সেগুলোর মধ্যে অনেকগুলো তোমরা জানো। ঠিক আছে, আচ্ছা, এবার এই 5টার মধ্যে 3টেকে মিলিয়ে তৈরি হয়, এই 4টের মধ্যে 3টেকে মিলিয়ে তৈরি হয় কোঅর্ডিনেশন স্ফিয়ার। কোনটাকে কোঅর্ডিনেশন স্ফিয়ার বলে? নাম্বার 6, কোঅর্ডিনেশন অ্যান্ড আয়োনাইজেশন স্ফিয়ার, অ্যান্ড আয়োনাইজেশন স্ফিয়ার। কোঅর্ডিনেশন স্ফিয়ার হচ্ছে কোঅর্ডিনেশন কমপ্লেক্সটাই। কোঅর্ডিনেশন কমপ্লেক্সটাকেই কোঅর্ডিনেশন স্ফিয়ার বলা হয়, আর কাউন্টার আয়নটাকেই আয়োনাইজেশন স্ফিয়ার বলা হয়। ঠিক আছে, কেন? দে শো দেয়ার প্রপার্টি, দে ডিসপ্লে দেয়ার প্রপার্টি ইন অ্যানালিটিক্যালস। ডিসপ্লে, যেমন ধরো AgNO3 সঙ্গে রিয়াক্ট করে ও প্রেসিপিটেট ফেলে দিল, দেয়ার প্রপার্টি ইন অ্যানালিটিক্যালস। অ্যানালিটিক্যাল টেকনিকগুলো ইউজ করলে তুমি এদের প্রপার্টিগুলো বুঝতে পারো। বাট দে ডু নট প্রডিউস এনি আয়ন, দে ফেল টু প্রডিউস এনি আয়ন
only can be determined by crystallography techniques. ঠিক আছে, তাহলে এদেরকে সহজে আইডেন্টিফাই করা যায় না, তাই জন্য এটার নাম হচ্ছে কোঅর্ডিনেট কমপ্লেক্স। ঠিক আছে, আর এদেরকে সিম্পল অ্যানালিটিক্যালস বলা যেতে পারে, সিম্পল অ্যানালিটিক্যালস। ক্রিস্টালোগ্রাফিও একটা অ্যানালিটিক্যাল, বাট ওটা সিম্পল অ্যানালিটিক্যাল না। সিম্পল অ্যানালিটিক্যাল দিয়ে তুমি কাউন্টার আয়নকে ডিটারমাইন করতে পারো। তাহলে এটা হচ্ছে কোঅর্ডিনেশন অ্যান্ড আয়নেশন স্ফিয়ার। নেক্সট হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার। কোঅর্ডিনেশন নাম্বার, number of lone pair attached, number of lone pair attached, or number of monodentate, number of maximum monodentate ligand attached, monodentate ligand attached। বইতে কিন্তু ভুল ডেফিনেশন দেওয়া আছে, ঠিক আছে, বইতে বলা আছে যতগুলো লিগ্যান্ড থাকবে সেটাই হবে, কিন্তু এটা ট্রু নয়। তার কারণ যদি লিগ্যান্ড বেশি মানে বা পলিডেন্টেড হয়, ঠিক আছে, তাহলে কিন্তু কোঅর্ডিনেশন নাম্বার অনেক কম মনে হয়, এটাকে সিএন দিয়ে লেখা হয়। ঠিক আছে, তাহলে সি ডট এন ফর্মুলা কি? কোঅর্ডিনেশন নাম্বারের ফর্মুলা হচ্ছে নাম্বার অফ লিগ্যান্ড multiplied by dent of ligand। এই নাম্বারটার এই মাল্টিপ্লিকেশনটা সামেশন। ঠিক আছে, যেমন ধরো FeCN হোল 6 3 মাইনাসে, এফির কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6, কেন? 6খানা সিএন আছে, কিন্তু এফি COO হোল 6 অক্সালিক হোল 3 মাইনাসে, এখানে কিন্তু কোঅর্ডিনেশন নাম্বার কিন্তু 3 নয়। বলবে কেন 3 নয়? এখানে তো 3 দেখা যাচ্ছে, এখানে 6 দেখা যাচ্ছিল, এটা তাই 6, এটাই 3 দেখা যাচ্ছে, তাহলে এটা 3 নয় কেন? বলছে না, এখানে এই যে জিনিসটা আছে না, এটা ডাইডেন্টেড, এই মালটা পলিডেন্টেড লিগ্যান্ড, COO মাইনাস বাইডেন্টেড লিগ্যান্ড। তাহলে সেক্ষেত্রে আমার কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? সেক্ষেত্রে আমার CN হয়ে যাবে C.N. হয়ে যাবে নাম্বার অফ লিগ্যান্ড 3 মাল্টিপ্লাইড বাই 2 মানে 6। তার মানে আয়রন সে সায়ানাইডই করুক বা অক্সালেট অ্যাসিডের সঙ্গেই করুক না কেন, ওটা হচ্ছে ওর কোঅর্ডিনেশন নাম্বার 6ই হচ্ছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে 8 নাম্বার, আর জাস্ট 3টে ডেফিনেশন আছে, ওয়েট করো। কোঅর্ডিনেশন পলিহেড্রন, কোঅর্ডিনেশন পলিহেড্রন ডিপেন্ড করে ওর কি হাইব্রিডেশন আছে তার উপর। sp3 হলে টেট্রাহেড্রাল, যেমন ZnNH3 হোল 4, DsP2 স্কোয়ার প্ল্যানার, যেমন ধরো NiCN হোল 4 2 মাইনাস। ঠিক আছে, এটা হচ্ছে DsP2। স্যার বলো। হোয়াটসঅ্যাপ চল দেখছি। ঠিক আছে, এটা হচ্ছে DsP2।
ওকে, আচ্ছা তারপর হচ্ছে sp3d2 অক্টাহেড্রাল d2sp3, এই দুটোতেই হচ্ছে আমার কি অক্টাহেড্রাল। যেমন আজকে পেলাম ওই যে CO NH3 হোল 6 3+ এর ক্ষেত্রে, ঠিক আছে, অথবা ধরো FeCN6 FeCN হোল 6 3- এর ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এগুলো সবই হচ্ছে আমার অক্টাহেড্রাল। তাহলে এরকম আমরা শেপ পাই ডিফারেন্ট ডিফারেন্ট, এগুলোকে বলা হয় কোঅর্ডিনেশন পলিহেড্রন, ঠিক আছে। আর এই যে এখানে যে ইলেকট্রনগুলো ঢুকেছিল না, কোথায় গেল? এই যে এইখানে ইলেকট্রনগুলো ঢুকলো না, তাতে দেখো টোটাল কতগুলো ইলেকট্রন হলো। তাহলে এইখানে আরেকটা ডেফিনেশন পাওয়া যাচ্ছে, ডেফিনেশন নাম্বার 9, এফেক্টিভ অ্যাটমিক নাম্বার। তো কোবাল্টের নিজস্ব ইলেকট্রন কটা ছিল? 2, 2, 4, 2, 6, 6, 10, 12, 18, 24, 24টা ইলেকট্রন ছিল। তাহলে CO3+ এর ছিল 24টা ইলেকট্রন, CO3+ এর হচ্ছে 24 ইলেকট্রন, আর 6NH3 থেকে ও পেয়েছে 2, 2, 4, 2, 6, 2, 8, 2, 10, 2, 12, 12 ইলেকট্রন। তার টোটাল হচ্ছে আমার কত? 36 ইলেকট্রন। তাহলে এটার ইফেক্ট ইএন হচ্ছে 36, ঠিক আছে, নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন দ্য কমপ্লেক্স, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড এফেক্টিভ অ্যাটমিক নাম্বার। আচ্ছা, আরেকটা কি ছিল? আরেকটা ছিল এইটা, এইখানে দেখো সবকটা লিগ্যান্ডই সেম, 6খানা NH3, এটাকে বলা হয় হোমোলেপটিক। এই মালটাকে বলা হয় হোমোলেপটিক। লেপটিকটা আমি বাংলা করে নিচ্ছি, লেপটে থাকে, ঠিক আছে। তাহলে যদি সবাই সেম জিনিস লেপটে থাকে তাহলে সেটা হচ্ছে হোমোলেপটিক। আর বাকি সব কটাতে দেখো ডিফারেন্ট 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 ডিফারেন্ট, তাহলে সবাই কি? এরা সবাই হচ্ছে হেটেরোলেপটিক। হেটেরোলেপটিক আবার বলে হ্যাঁ, হ্যাঁ বলো। এই ঘরের মধ্যে যাবো ডাকতে। হ্যাঁ, না, ঠিক আছে। তা হোমোলেপটিক আর হেটেরোলেপটিক বোঝা গেল, ঠিক আছে। আর আর জায়গা নেই, দেখি তো কোথাও আছে না, আর কোথাও নেই, এই ছোট্ট করে তলা একটা আছে। ঠিক আছে, আর লাস্টে হচ্ছে একটাই অক্সিডেশন নাম্বার। ওকে, অক্সিডেশন নাম্বার, এটা তোমরা ক্লাস 11-এ যেভাবে শিখেছিলে সেভাবেই হয়ে যাবে, ঠিক আছে। এক্স প্লাস সি ইন্টু এল must be equals to Q. What is Q? Charge of the ion, charge of complex. What is X? Oxidation number of metal. What is C? Charge of ligand. And what is L? L is number of ligand, number of
ঠিক আছে, নাম্বার অফ লিগ্যান্ড। ওকে, তাহলে এইভাবে করলে আমি প্রত্যেকটার অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করে দিতে পারি। ধরো আমার এইটা চাই, এফিসিএন হোল 6 3 মাইনাস, ঠিক আছে, তোমাকে দুটো দিয়েছে, ধরো এফিসিএন হোল 6 3 মাইনাস চেয়েছে আর এফিসিএন হোল 6 4 মাইনাস চেয়েছে। তুমি জানো না কোনটার মধ্যে আয়রন ফেরাস আছে আর কোনটার মধ্যে আয়রন ফেরিক আছে। খালি তুমি এইটুকু জানো যে সিএন এর -1 হয়, তাহলে এটা হচ্ছে এক্স প্লাস 6 ইন্টু -1 ইকুয়ালস টু -3, আর এইটার মধ্যে হচ্ছে এক্স প্লাস 6 ইন্টু -1 ইকুয়ালস টু -4। তাহলে এটা সলভ করে দেখো তো এক্স কী আসে। তাহলে এইটাতে এক্স আসে -3 প্লাস 6, আর এইটাতে এক্স আসে -4 প্লাস 6, তাহলে এটা হচ্ছে +3, এটা হচ্ছে +2। তার মানে এখানে কি আছে, এফি 3 আছে, এফির ভ্যালেন্সি কত, এফির অক্সিডেশন নাম্বার কত 3, আর এখানে এফির অক্সিডেশন নাম্বার কত 2। তার মানে এটা ফেরাস আর ওটা ফেরিক।